এই বিয়ের ভরা মৌসুমে বিয়ে খাবো না তা তো আর হয় না। তো আমি আমার একটা বোনের বিয়েতে গিয়েছিলাম গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো আমি হচ্ছে ওকে সাজাইলাম। আপনারা জানেন যে আমি জানানো হয় নাই বোধহয় আমার একটা হচ্ছে মেকআপের পেজ আছে, বাট ওটাতে আমি আসলে রেগুলার না, কারণ আমি হচ্ছে এই পড়াশোনা সংসার নিয়ে আসলে ওটাতে আমি রেগুলার থাকতে পারি না। তো আমি হচ্ছে ওকে সাজিয়েছিলাম অনেকদিন পর, হলুদে সাজাইলাম। আর যেহেতু গ্রামের বিয়ে, চেয়ার টেবিল পেছনে দেখতেই পাচ্ছেন, বাট আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে না, আমরা সবাই একসাথে বসে নিচে খাবো। এটা হচ্ছে হলুদের দিন সন্ধ্যাবেলায়, সন্ধ্যার একটু পরে পরে, কারণ হচ্ছে গ্রামের বাড়িতে খুব ভালো একটা মানে ইয়া আছে যে সন্ধ্যার পরে পরে রাতের খাবারটা খেয়ে নেয়। এটা আসলে ট্রেডিশন, বাট আসলে এটা একটা ভালো গুণ। তো আমি চলে আসলাম ঘরে। আমি কি পরবো, আজকে ড্রেস কোড ছিল হচ্ছে রেড কালার, তো আমি হচ্ছে লাল কালার এই টাঙ্গাইলে জামদানিটা নিলাম, সাথে হচ্ছে এই কাশ্মীরি কাজ করা ব্লাউজ এটা নিয়ে হচ্ছে। আর আমি গয়নাটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে একটা আমার আমার নিজের বিয়ের হলুদের গয়না, যেটা আমি বহুবার পরতেছি, কারণ আমি বিয়ের গয়নার সময় এমন চুজ করেছিলাম যেটা আমি সারা জীবন পরতে পারবো। তাই আমি রেডি হতে হতে দেখলাম যে দেরি হয়ে গিয়েছে, তো পরে দৌড়ে দৌড়ে হচ্ছে আসলাম। দৌড়ে এসে হচ্ছে আমি ওর হচ্ছে উপরে গায়ে মানে মাথার উপর ওড়না ধরলাম। তারপর হচ্ছে আমি ওর একটি ছবি তুলছিলাম। এটা ঘরোয়া হলুদ, কোনো রকম কোনো ক্যামেরাম্যান কোনো রকম কিছু মানে ইভেন্ট টিভেন্ট কিচ্ছু না। আর আমার নিজেদের ভাই বোন বৌদি পাড়ার মানুষজন সরি, তো সবাই মিলে হচ্ছে আমরা এটা উদযাপন করতেছিলাম। এটা হচ্ছে ওর বৌদি, ওর ভাইয়ের বউ। তো গ্রামের বিয়েতে আসলে মজাই অন্যরকম। আপনি শুধু খেতে যাবেন না, মানে নর্মালি যে আমরা বিয়েতেগুলো যাই, মানে শহরের বিয়েগুলোতে কমিউনিটি সেন্টার জাস্ট খেয়ে চলে আসি, দেখা করে একটা ছবি তুলে চলে আসি। এখানে সেই ট্রেডিশন না। এখানে হচ্ছে আমরা মানে ওই যে আমার বাবা আমার পরিচয় করে দেই, দি ফানিয়েস্ট ম্যান ইভার, মানে এত মজা করে সবসময় সব কিছু নিয়ে ফানি ফানি ভাব। বলতেছে চেয়ার দাও, চেয়ার মাথায় নিয়ে ছবি তুলতেছে, আমি ভিডিও করতেছি তাই যে একটা ছবি তুল, মানে কি যে করে ক্রেজি। তো আমি হচ্ছে সবার একটা চেহারা ছবি নিতেছিলাম, কারণ আমার মনে হচ্ছিল আসলে এই যে ব্লগিংয়ের যে একটা যুগ আসছে, এটা আসলে ইনকাম সোর্স অবশ্যই ঠিক আছে, বাট আসলে এটা আসলে একটা খুব ভালো একটা জিনিসও। আমি অনেক ব্লগার দেখি, ব্লগিং দেখি, যারা আমি প্রেগনেন্সি থেকে বাচ্চা 4-5 বছর হয়ে গেছে, তাদের একটা প্রতিদিনের ডেইলি ব্লগ, মানে প্রতিদিনের ভিডিও। এটা কি কম কথা আছে? একটা বাচ্চা প্রতিদিন যে গ্রো হচ্ছে একটা গাছের মতো, একটা চারা গাছ রোপণ করলে কিভাবে বড় হয়ে ওঠে, তো সেটা দেখা যায়। আমি আমার ভাইকে দেখাচ্ছিলাম, কারণ আমার ভাই ওখানে বসে ঝিমাচ্ছে রাত 9টা বাজে হয়তো, বা তখন সে ঝিমাচ্ছে। তো আমি যেটা বলছিলাম যে একটা বাচ্চার প্রতিটা দিনের গ্রোয়িং দেখা যাচ্ছে, রেকর্ড হয়ে থাকতেছে। আমার বাবাকে মিষ্টি খাওয়াইতে বলছে, সে মিষ্টি নিজের মুখে নিয়ে মানে নিজে খেয়ে, মানে ওকে দিয়ে খাওয়াবে না, মানে দিবে না, এমন একটা মজা করে। আবার বলছে যে তোর কেটে কি করে, জিব্বা পরিষ্কার করে নাকি, তাহলে তোর জিব্বা পরিষ্কার করে দে, শ্বশুর বাড়ি গিয়ে ভালো করে খাইতে পারবি। তো এই কথা বলতেছি, কি বলবো। তো তারপর আমার বাবা আমার নিজেই হচ্ছে ওকে মিষ্টি খায়, তো ও মিষ্টি খায় না, আর বাবা নিজে খেয়ে ফেলে। তারপরে সেই মানে পুরো একটা মিষ্টি মুখে নিয়ে গাল ভরা করে আবার ছবিও আছে, বলছে একটা ছবি তুলছে ঋতুর বিয়েতে মিষ্টি খাইছি পুরাটা একবারে। তো এখানে ওদের ফ্যামিলি মেম্বার নিয়ে ছবি তোলা হচ্ছিল, আর ওদিকে গানে নাচতেছিল। গানের নাচ দিতে পারতেছি না, হয়তো বা হচ্ছে কপিরাইট খাবো সেজন্য। আর এটা হচ্ছে আমাদের ওই বোনের হচ্ছে বড় জেঠু আর হচ্ছে বড় মা। তো সবাই জাস্ট ফ্যামিলি মেম্বার, কোনো বাইরে আত্মীয় স্বজন, কোনো ফ্রেন্ড সার্কেল তেমন কিছু নেই। এটা পুরোপুরি একটা পারিবারিক একটা ঘরোয়া ইয়া। তো যেটা বলছিলাম যে আসলে ব্লগিংটা আসলে সবাই যদি করে খারাপ না, কিন্তু সবার যে ইনকাম আসবে তা কিন্তু না, কিন্তু সবার একটা স্মৃতি জমা থাকবে। এটা হচ্ছে আমাদের দাদু, আমাদের পুরা পাড়ার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী। আমার দাদু অনেক আগে মারা গিয়েছে দুর্ভাগ্যবশত, বাট এই দাদুটা অনেক বয়স্ক এবং সুস্থ আছে। আমার সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন, আমাকে অনেক ভালোবাসে। তারপরে এই তো পারিবারিকভাবে আমাদের নাচ শুরু হয়ে গেল। এটা আরেকটা বোন, আর হচ্ছে এটা হচ্ছে বৌদি। তো দুইজন মিলে হচ্ছে ননদ বৌদি মিলে হচ্ছে নাচ শুরু হয়ে গিয়েছে, এখন নাচানাচি চলবে। তো যেটা বলছিলাম, ব্লগিং কিন্তু আসলে মানে স্মৃতি রাখে। মানে এই যে আমার নিজের বিয়ের সময় যদি ব্লগিংটা করা হতো, তাহলে কিন্তু আসলে অনেক স্মৃতি থাকতো। মানে কি, যদিও ক্যামেরাম্যান আনা হয়েছে, বাট ক্যামেরাম্যানরা কিন্তু শুধু মানে ব্রাইডদের তুলে, বাকিদের তুলে না, বা ছোটোখাটো বিষয়গুলো তো তোলা হয় না। তো আসলে খুব ভালো লাগে বিষয়টা, বাট আমি আসলে রেগুলার করতে পারি না, কারণ এটা আমার মনে থাকে না, আর একটু ঝামেলাও মনে হয়, আর বেশ ঝক্কির কাজ। যাই হোক, তো চেষ্টা করব আমি। আর এটা হচ্ছে পরে ব্রাইডও নাচতেছে হচ্ছে ইয়ার সাথে, কি বলে, বোনদের সাথে, বৌদিদের সাথে, যেটা আসলে পারিবারিক বিয়েতে খুবই ভালো লাগে আমার। তো এই তো নাচ দেখতেছিলাম, আমিও পরে একটু নেচেছিলাম, বাট সেটা মানে ভিডিও নাই। তো আমরা এখন দেখতে খুব ভালো লাগতেছে। তা আপনাদের হচ্ছে গ্রামের বিয়ে কেমন লাগে জানাবেন। সবারই মনে হয় বলবে যে গ্রামের বিয়েতেই মজা, শহরের বিয়েতে মজা। শহরের বিয়েতে আবার মজা কি, জাস্ট যাবো, খাবো, গিফট দিব, একটা ছবি তুলবো লাইনে দাঁড়িয়ে, অ্যান্ড দেন বাই। বাট গ্রামের বিয়েতে নো, মানে আমরা মানে স্টেজের সামনে সবাই নাচতেছিল, বাচ্চা কাচ্চা বুড়ো। এই যে ওখানে আমার নিজের ভাই মানে দাদা, আর হচ্ছে ওই দাদুর বউ, মানে হচ্ছে নাতি আর নাতি বউ হচ্ছে নাচতেছিল। সরি, নাতি আর দিদা, হ্যাঁ।
আর এই যে চলে আসছে সবচেয়ে বড় বড় মানুষগুলা, এটা হচ্ছে আমার ভাস্তি এই মেয়েটা, আর ওটা হচ্ছে আমার কি লাগে ভাই লাগে আসলে, হ্যাঁ ভাই লাগা। আর এই পাশে হচ্ছে ভাই, আর আমার বাবা গেছে যে আসো নাচি তোমার সাথে। আমার বাবার সাথে নাচতে কেউ নিজেই লজ্জা পেয়ে গেছে, তা আবার একটু নাচতেওছে, আমার বাবা একটু নাচলো। কেমন লাগলো, বাই।